আজকে আমরা কোথায় গিয়েছিলাম কেউ কি বুঝতে পারছো? বুঝতে পারবে কিভাবে? আমি তো বলিনি। তো চলো আমি বলি আজকে আমরা কোথায় গিয়েছিলাম। আমি আজকে রান্না করেছিলাম চিংড়ি ভুনা। তো রান্না শেষ করে সবাইকে খেতে দিয়েছিলাম। এরপর আমার ছোট্ট মামুনিটাকে ঘুমিয়ে দিতে গেলাম। ও কি ঘুমাবে, আমি নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে জাগা পেয়ে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আকাশটা কিন্তু দারুণ ছিল। তো তারপরে আকাশটা তো সুন্দর ছিল, কিন্তু কি করার, দুঃখের কথা আমার গাছের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। একবেলা জল না দিলে এই অবস্থা হয়ে যায়। তো তারপরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো আমি এক কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য। তো চা খেতে খেতে মেয়েদেরকে বললাম যে তোমরা রেডি হয়ে নাও। আর আমার মেয়েদের বন্ডিংটা কিন্তু অনেক ভালো, ওদের একসাথে এরকম দেখলে আমার মনে শান্তি লাগে। তো ওরা রেডি হচ্ছিলো, এর মধ্যে আমার পুচকুটাকেও আমি রেডি করে দিলাম। এরপর আমিও ঝটপট চেঞ্জ করে নিলাম আর একটু ঢং করে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। আর আমরা মেয়েরা কিন্তু জন্মগতভাবেই ঢঙ্গি হয়ে থাকি, যে যাই বলো না কেন। তো এরপরে এই তো আমরা ঝটপট বের হয়ে গেলাম বার্থডে বাড়িতে যাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের বার্থডে গার্লের সাথেও দেখা হয়ে গেল। এই যে এটা হচ্ছে আমাদের সঙ্গীতা মামনি, ওরই আজকে বার্থডে। তো সবাই ওকে উইশ করবা, ও যেন মানুষের মতো মানুষ হয়, জীবনে বড় কিছু হতে পারে। তো সবাই অনেক মজা করছিল, মেয়েরাও, মামনিও অনেক মজা করছিল। তো এরপরে আমি কিছু ছবি নিয়ে নিলাম। এই তো ওকে কেক খাওয়াচ্ছিল। আর এদিকে এটা হচ্ছে আমার এক যা হয়, সম্পর্কে আমি দিদি বলে ডাকি। তো এই যে আমার জায়ের মেয়ে, এই পুচকুটা কি কিউট, তাই না? তো তারপরে এই যে এখানেও কিছু অনেকগুলো ছবি নিয়ে নিলাম। এরপর মেয়েরা খেয়ে নিচ্ছিল, তো তারপরে আমি নিজেও খেয়ে নিলাম। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই তো বাসায় চলে আসলাম। আর এই যে এনাকে দেখে কি শান্ত মনে হচ্ছে, তাই না? এরকম এক পিস যাদের বাসায় আছে সেই একমাত্র জানবে যে এটা কি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।